এই রোজা রাখলে কি লাভ? রোজা রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটা রোজা রাখলো, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি একটা রোজা রাখলো, বা'আদাহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। কতটুকু দূর? কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারাখুন হাত্তা মাতা হারামা। একটা কালো কাক যখন থেকে তার জন্ম হলো তখন থেকে সে উড়া শুরু করলো, উঠতে উঠতে, কোনোদিন দাঁড়ায় নাই, কোনোদিন বসে নাই, কোনোদিন থামে নাই, কোনোদিন খায় নাই। জন্মের পর থেকে উঠতে 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 শিশুকাল শেষ, যৌবন শেষ, বার্ধক্য শেষ, হায়াত শেষ করে মরা পর্যন্ত উঠতে উঠতে যদ্দূর যাবে, আল্লাহ ওই একদিন যে রোজা রাখছে তাকে জাহান্নাম থেকে অত দূরে সরাই দেবে। এখন আপনি বলবেন, হুজুর কাউয়ার মেসাল কেন দিল? পৃথিবীতে কত পাখি আছে, ঈগল পাখিও তো উড়ে, ঈগলের নাম নিত নবীজি, কাউয়ার নাম কেন নিলেন? জানেন কাউয়ার মধ্যে কি এক বিষয় আছে? যারা প্রাণীবিদ, প্রাণী বিজ্ঞানী, পরবর্তীতে গবেষণা করে তারা দেখেছেন পৃথিবীতে যত পক্ষী আছে, পক্ষীকুল, এর মধ্যে সবচেয়ে দীর্ঘজীবীর নাম কাউয়া। সবচেয়ে দীর্ঘ হায়াত পায় কে? কাক। যদি কোনো দুর্ঘটনায় না মরে তাহলে একটা কাক 1000 বছর কমপক্ষে হায়াত পায়। কয় হাজার বছর? কোনো দুর্ঘটনায় কারেন্টে শর্ট করে মারা যায়, বিভিন্ন কাজে, বিভিন্ন এতে মারা যায়, যুদ্ধ বিগ্রহে মরতেছে এখন কাক। আপনি কি শুনেছেন ইসরায়েলের আকাশে কাক আর কাক দেখা গেছে? শুনেছেন এটা? এটা এখন পৃথিবীর খবরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ খবর। ইসরায়েলের গোটা আকাশ কাকে ছেয়ে গেছে। কাক, তয়রান আবাবিল, আবাবিল পাখি যেমন আব্রাহা বাদশার সৈন্য সামন্ত ছেয়ে ফেলেছে, ঢেকে ফেলেছে, কাক ইসরায়েলকে ঢেকে ফেলেছে, ছেয়ে ফেলেছে। ইসরায়েলিরা ওরা চরম জালেম, সারা দুনিয়ার উপর তারা জুলুম করছে। এটা কি জানেন? হ্যাঁ, সারা দুনিয়াকে তারা কষ্ট দিচ্ছে। তেলের দাম বাড়তেছে, কার সমস্যা? মানে কার অপরাধ, কার অন্যায়? সরকারের? জোরে বলেন। সরকার এখনো দাম বাড়ায় নাই, 1000 বার ধন্যবাদ দেন। ক্ষতি অস্ট্রেলিয়াতে দাম বেড়ে গেছে, ব্রিটেনে দাম বাড়ায় ফেলছে, 2-3 দিন তারা দেখছে দাম বাড়ায় ফেলছে। আমাদের দেশে এখনো মাটি কামড়ায় আছে, সরকার দাম বাড়ায় নাই। কিছু ভালো কাজ করলে তার প্রশংসা এবং দোয়া হওয়া উচিত। উচিত কি উচিত না? আমরা দোয়া করি আল্লাহ শাসকদেরকে আল্লাহওয়ালা শাসক বানায় দেয়, জনগণের খাদেম বানায় দেয়, জনগণের কষ্ট বুঝে জনগণের পাশে তাদের খেদমতে দাঁড়াতে পারে তৌফিক আল্লাহ দান করে দেন। 2 দিনের মাথায় অস্ট্রেলিয়াতে দাম বাড়ছে, $2 অকটেন $8 করে ফেলছে। $8 তাও দেয় না, লাইন ধরে অল্প অল্প করে দেয়। তা আমি বলছিলাম ইসরায়েলে সারা দুনিয়াকে জুলুম করছে। এই যে তেলের দাম বাড়ছে, দায়ী ওরা, সরকার দায়ী না, ওরা দায়ী। ওদের আকাশ কাকে ছেয়ে গেছে। জালেমরা আর্থিকভাবে দুর্বল হয়। কি হয়? পালাই না বলে পালাইছি কিনা? জোরে বলেন। দুর্বলতা আছে, এই জন্যই তো পালাইছি। জালেম দুর্বল হয় আর্থিকভাবে। ইসরায়েলিরা যখন দেখলো আকাশে কাক ছেয়ে গেছে, ওরা এখন প্রচন্ড দুর্বল হয়ে গেছে মানসিকভাবে, হাউমাউ করে কাছে আর যুদ্ধ করতে পারবে না। ওদের সরকারকে জানায় দিছে ওদের সৈন্যরা। ওদের মনোবল ভেঙে পড়েছে। ওদের সৈন্য যে একটা শৃঙ্খলা ছিল, কমান্ড ছিল, কমান্ড ভেঙে পড়েছে। তাদের আসমানি কিতাব
এটা তো আমরা বলি বিকৃত, এটার অস্তিত্বই নেই। ওরা যেটা বলে বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, ওখানে নাকি আছে যখন ইহুদিদের ধ্বংসের সময় কাছাকাছি হবে তখন আকাশে কাক ছেয়ে যাবে। ওরা ওদের আসমানি গ্রন্থের ওই বিষয়টা মনে করে ওরা হতাশ, চিৎকার করে করে কাঁদতেছে। আসেন আসল কথায় আসি। রাসূলুল্লাহ বলেছেন একদিন যদি কেউ রোজা রাখে তাহলে ওই রোজাদার ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে এত দূরে সরিয়ে দিবেন, একটা কাক জন্মের পর থেকে উঠতে 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 সারা জীবন উড়ে মৃত্যু যেদিন হবে সেই দিন পর্যন্ত উড়ে যতটা পথ অতিক্রম করবে অতটা দূরত্ব আল্লাহ রোজাদার আর জাহান্নামের মধ্যে সৃষ্টি করে দিবেন। এই জন্য নফল রোজা রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইউশাফিআনি লিল আবদি। রমজানের রোজা, নফল রোজা, এগুলো আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করে। কোরআন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করে। আল্লাহর গোটা সৃষ্টি জগতের দুইটা বস্তু বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, রোজা আর কোরআন। রোজা, কোরআন। কোরআন বলে, ইয়াকুলু আই রাব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফি। আল্লাহ গো, রাতের বেলায় ঘুমাইতে দেই নাই, রাতভর তেলাওয়াত করেছেন, রাতভর কোরআন তাকায় তাকায় পড়েছে, ঘুমাইতে দেই নাই। এই ব্যক্তি আমার নিয়ে এত কষ্ট করছে, আমি ওর জন্য সুপারিশ করব। আমার সুপারিশ ওর জন্য গ্রহণ করতে হবে আপনাকে। রোজা বলবে, আই রাব্বি ইন্নী মানাতুহু তা'আমা বিন-নাহারি। আয় আল্লাহ, রোজা রেখেছে, দিনের বেলায় খাবার ছিল, পানীয় ছিল, পান করে নাই, খায় নাই। আমাকে রাখতে গিয়ে, আমাকে পালন করতে গিয়ে কষ্ট করছে, আমি সুপারিশ করছি। আল্লাহ রাসূল বলেন, ফাইশাফাআন, রোজা এবং কোরআন এদের সুপারিশ কবুল করবেন আল্লাহ এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এই জন্য আমাদের সুপারিশকারী নিজের সাথে রাখার দরকার আছে না নাই? হ্যাঁ, কবরে যাব, সুপারিশকারী নিয়ে যাব, হাসরে উঠবো, ওই যে রোজা রাখছি, কোরআন পড়ছি, এই দুইটা জিনিস যেন আমার পাশে থাকে এটা নিশ্চিত করতে হবে। নফল রোজা রাখবো বেশি বেশি ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? নফল রোজা কখন রাখবেন খুব ভালো করে মনে রাখবেন। কিছু আছে মৌসুমী রোজা, যেমন এখন শাওয়াল মাস চলছে, শাওয়াল মাসের রোজা। শাওয়াল মাস গেলে জিলহজ মাস আসবে, যেই মাসে কোরবানি, সেই মাসের রোজা আছে। আমরা বলবো আপনাদেরকে, সেই মাস আসলে 9টা রোজা আছে, ওই মাসের জিলহজ মাসের রোজা রাখবো। জিলহজ গেলে মুহররম, মুহররমের আশুরার রোজা আছে না নাই? জোরে বলেন, আছে। এরপরে শাবান, রজব শাবানের রোজা আছে। রজব, শাবান এগুলোতে রোজা রাখলে সওয়াব হয়। এই রোজাগুলো রাখবো ইনশাআল্লাহ। এগুলো হইল মৌসুমী রোজা, মৌসুমী। আচ্ছা, আর কি রোজা আছে? মাসিক রোজা আছে। কি রোজা? জোরে বলেন। সাওমু সালাসাতি আইয়ামিন ফিশ শাহরি কাসাওমিদ দাহরি কুল্লিহি। নবীজি বলেন, মাসে 3 দিন রোজা রাখা মানে সারা বছর রোজা রাখা। মাসে 3 দিন মানে সারা বছর। কেমনে? মাস হলো 30 দিনের, রোজা রাখবো কয়টা? 3টা। 3 10 একটু আগেই তো বললাম, একে কত? আচ্ছা, মাসে 3টা রোজা কখন রাখবেন? চান্দ্র মাসের হিসাব রাখতে হবে। চাঁদের 13, 14, 15 প্রত্যেক চান্দ্র মাসের মাঝখানে আইয়ামে 20 বলে। আইয়ামে আলোকিত দিন। আচ্ছা, দিন তো আলোওয়ালা, আলোকিত আবার কেন বলা? তো ওই দিনগুলোকে আলোকিত দিন এই জন্য বলা হয়, ওই দিনগুলোর দিনও আলোকিত, রাতও আলোকিত।
14 তারিখে পূর্ণিমার চাঁদ, এর আগের দিনও পূর্ণিমার মতো করে কাছাকাছি উঠে, এর পরের দিনও 15 তারিখের চাঁদটাও পূর্ণিমার মতো কাছাকাছি চাঁদ। দিনটাও আলোকিত, রাতটাও আলোকিত। এই জন্য আইয়ামে বীজ বলা হয়। নবীজি সারা জিন্দেগি এই মাসিক 3টা রোজা রেখেছেন। রাখবো? জোরে বলেন। রেখে দেখেন না, সারা বৎসর রমজানের ফ্লেভার আপনি পাবেন। কিসের ফ্লেভার? হ্যাঁ, অন্যান্যরা একরকম চলতেছে, আপনি রোজাদার না, আপনি আত্মিকভাবে রমজানের একটা ফ্লেভার পাবেন। রোজা রোজা ভাব লাগবে, অন্তরে শক্তি অনুভব করবেন, দোয়ায় কান্না আসবে, আমলে স্বাদ পাবেন। মাসে কয়টা? এখন আসেন সাপ্তাহিক রোজা আছে। কি রোজা? সাপ্তাহিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম আর বৃহস্পতিবার রোজা রাখতেন, প্রত্যেক সোমবার। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু ফীহি আও ক্বালা উনজিলা আলাইয়া। নবীজি বলেন, সোমবার এমন একটা গুরুত্বপূর্ণ, আমার কাছে সোমবার এমন একটা গুরুত্বপূর্ণ দিন, যেই দিন আমার জন্ম হয়েছে, যেই দিন আমার কাছে প্রথম ওহী এসেছে, যেই দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আমার উপর কোরআন নাযিল হয়েছে, ওই দিনটা সোমবার ছিল। এই জন্য যতদিন আমি বেঁচে থাকবো সোমবার দিন রোজা রেখেই যাব। সুবহানাল্লাহ। তো সপ্তাহে প্রথম রোজাটা কি বারে? জোরে বলেন। সোমবার। আরেক রোজা হলো বৃহস্পতিবার। কি বার? নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? নবীজি বলেন, তুরাজুল আমালু ইয়াউমাল খামিসি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল বৃহস্পতিবারের সামনে পেশ করা হয়। কোন দিন? জোরে বলেন। বৃহস্পতিবার। فأحب أن أعرض عملي وأنا صائم। আমার মন চায় আমার আমল আল্লাহর কাছে এই অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। আপনার আমল পেশ হলো, আব্দুল্লাহ আল্লাহর কাছে আব্দুল্লাহর আমল পেশ হলো। আল্লাহ অবগত আছেন যে আব্দুল্লাহ আজকের দিনে আল্লাহর কাছে তার আমল পেশ করার সময় সে রোজাদার। আল্লাহর মায়া বেশি লাগবে কি লাগবে না? আল্লাহর দয়া বেশি হবে, রহমত বেশি হবে। তাহলে আমরা সাপ্তাহিক রোজা রাখবো সোম আর মাসিক রোজা রাখবো কয়দিন? 13, 14, 15। রাজি আছি? আর মৌসুমী রোজাগুলো রাখবো। সারাটা বৎসর রোজার ফ্লেভারে যাবে ইনশাআল্লাহ। সারাটা বৎসর বরকত আর বরকত। আরেকটা রোজা আছে, আহাব্বুল আমালি ইলাল্লাহি সাওমু দাউদ। নবীজি বলেন, আল্লাহর কাছে প্রিয় আমল হলো দাউদ আলাইহিস সালামের মতো রোজা। কার মতো রোজা? দাউদ আলাইহিস সালামের মতো রোজা। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর, দাউদ আলাইহিস সালামের রোজাটা কেমন ছিল? নবীজি বললেন, একদিন রোজা, আরেক দিন রোজা না, পরের দিন রোজা, এর পরের দিন রোজা না। একদিন রাখবে, আরেক দিন রাখবে না, একদিন রাখবে, আরেক দিন রাখবে না। এইভাবে সারা বৎসর কাটবে। সারাটা বৎসর রোজা আল্লাহর কাছে বড় প্রিয় আমল। কারো যদি শক্তি থাকে, ক্ষমতা থাকে, রাখেন আপনি। জিন্দিগিটা তো আমলের জন্য, জিন্দিগিটা তো মালিকের রাজি করার জন্যই। আপনার যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, স্বাস্থ্য থাকে, ভালো লাগে, মজা লাগে, রাখেন আপনি, অসুবিধা কি? রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছি। সর্বশেষ একটা কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা ফরজ আমলের আগে পরে সুন্নত এবং নফল আমল দান করেন। ফজরের আগে 2 রাকাত সুন্নত,
জোহরের আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। আসরের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা, মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এশার আগে সুন্নতে জায়েদা 4 রাকাত, পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, আবার 3 রাকাত ভিতির। আছে না না? 17 রাকাত ফরজ, 3 রাকাত ভিতির, 20 রাকাত। আর প্রত্যেক ওয়াক্তে যে সুন্নতে মুআক্কাদা সেটার সংখ্যা 12 রাকাত। কয় রাকাত? 32 রাকাত নামাজ প্রতিদিন পড়ি আমরা কমপক্ষে। তো ফরজের আগে পরে সুন্নত নফল কেন দিয়েছেন আল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন, আল্লাহ তাআলাও বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। আগে পরে ফরজের আগে পরে সুন্নত নফল এই জন্য, যদি কোনো কারণে ফরজে কোনো ত্রুটি থেকে থাকে, আল্লাহ তাআলা সুন্নত দিয়ে নফল দিয়ে সেই ত্রুটিটাকে পূর্ণ করে আল্লাহর শান অনুযায়ী বান্দার আমলগুলো কবুল করে। অনেকে আছে বলে যে সুন্নত লাগবে না, আছে না নাই? জুমার নামাজের এই দিন বেশি দেখা যায়, কারণ সেই দিন সাপ্তাহিক মুসল্লি আসে। কেমন মুসল্লি? সাপ্তাহিক মুসল্লি। আজকে তো জুমার দিন নাকি? একেবারে অনেকে আসে যে খুতবা কখন দাঁড়াবে তখন সে ঢুকবে, এর আগে ঢুকে ঠকতে রাজি না। যারা আগে ঢুকে বসে কাশুকা মানুষ, উনি বড় সারা, একবারে টাইট ফিট পাঞ্জাবি পরে একেবারে শেষ সময় এসে কোন রকম 2 রাকাত নামাজ পড়ে সালামটা ফিরেছে, আর দেরি নাই, সাথে সাথে দৌড়। সম্মানিত উপস্থিতি, এটা অত্যন্ত লজ্জাকর বিষয়। আল্লাহর ঘরে কারো মন না টেকা, ভালো না লাগা, খালি দৌড় দিতে মনে চাওয়া, এটা দুর্ভাগ্য। এটা কি? এটা দুর্ভাগ্যের বিষয়। আল্লাহর ঘরে আগে আগে আসলে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। বান্দা নামাজের আগে এসে অপেক্ষা করছে নামাজের সওয়াব। কিসের সওয়াব? ইন্তেজারুস সালাত, নামাজের ইন্তেজার, এটা সালাতের সওয়াব রাখে। আর নামাজের পরে যদি কেউ আরো কিছুক্ষণ থেকে যায়, কোনো আমল না করে, মসজিদে খালি অবস্থান করে, 2টা দোয়া ফেরেশতা করে। কয়টা দোয়া? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তারে মাফ করে দেন, ওয়ারহাম, আল্লাহ তার উপর দয়া করেন। ফেরেশতার ফ্রি দোয়া পাওয়া যায় নামাজের পর অপেক্ষা করলে। কয়টা দোয়া? জোরে বলেন। অতএব আমরা ঘোরাঘুরি করব মসজিদে এসে, জুমার নামাজের পর লাফ দিয়ে দৌড় দিয়ে বের হব। ঠিক তদ্রুপ নামাজের আগে পরের সুন্নত নফলগুলো দ্বারা যেমন নামাজের ত্রুটি বিচ্যুতি দূর হয়, মার্জনা হয়, ক্ষমা হয়, আল্লাহ পূর্ণ সওয়াব দান করে দেন, ঠিক তদ্রুপ রোজার আগে পরে যে সুন্নত রোজা, নফল রোজা, মাসিক রোজা, মৌসুমী রোজা, সাপ্তাহিক রোজা, এগুলো দ্বারা রমজানের রোজার ত্রুটি মার্জনা হয়, পাশাপাশি 10 গুণ সওয়াবের মাধ্যমে সারা জিন্দেগি রোজা রাখার সওয়াব লাভ হয়। রোজা রাখবো ইনশাআল্লাহ। একটা দৃষ্টান্ত দিই কোরআন থেকে, এরপরে আলোচনা শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নামাজ থেকে আরেক নামাজ মাঝের সময়ের কাফারা হয়ে যায়। এক রমজান থেকে আরেক রমাদান, গত রমজানও রোজা রাখছে, এইটাও রোজা রাখছে, মাঝের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক শুক্রবারের জুমা থেকে অপর শুক্রবারের জুমা পর্যন্ত যত গুনাহ হয়, 2 জুমা বান্দা আদায় করছে, মাঝের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, এক সাহাবী খেজুরের ব্যবসা করে, বহু রকমের খেজুর, উৎকৃষ্ট খেজুর, মাঝারি খেজুর, একটু নিম্নমানের খেজুর আছে না, দেখছেন না? বক্স বক্স করে রেখে দেয়, উপরে দিয়া প্লাস্টিকের সুন্দর একটা আবরণ দেয়, দেখতে চকমক করে। তো এক নারী বাজারে আসছে খেজুর দেখার জন্য। এখন
দেখে ভাল লাগে গেছে, খেজুর দেখতেছে, বলে যে এখানে তো খেজুর আছে, আরো ভালো আছে, ওই ভিতরে গিয়ে দেখেন। ওই সুন্দরী নারী যখন ভিতরে গেল, ওই পুরুষ মানুষটা তার গায়ে হাত দিল, শুধু গায়ের মধ্যে হাত ছুঁইছে, আর কিছু করে নাই, এতে অনুতপ্ত হয়ে গেছে। সাহাবী তো অনুতপ্ত, আল্লাহ আমি কি করলাম, কি করলাম আমি আল্লাহ। ওই মহিলাকে বিদায় করলেন, সাথে সাথে দোকান বন্ধ করে মসজিদের দিকে ছুটলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তো এই অন্যায় হয়ে গেছে, আমি তো এই গুনাহ করে ফেলছি, আমাকে ক্ষমার ব্যবস্থা করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। রাসূলুল্লাহ বললেন, এখন যাও, নামাজের সময় হয়েছে, নামাজ আদায় করো। সাহাবী জামাতের সাথে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে রাসূলুল্লাহ আবার আসলেন, তিনিও রাসূলুল্লাহর পিছনে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটা বিহিত করুন, একটা সমাধান বের করেন। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ তাআলা তোমার জন্য একটা আয়াত নাজিল করেছেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তোমরা দিনের শুরুতে শেষে দিনের বিভিন্ন অংশে নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, একটার পর একটা নামাজ, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, এক নামাজের পর আরেক নামাজ, রোজার পর আরেক রোজা। রমজান গেল, শাওয়াল, আবার শাওয়াল যাচ্ছে, মাসের 3 দিন, মাসের 3 দিন যাচ্ছে, বৃহস্পতি, সোম, একটার পর একটা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত। এই সব কর্মগুলো মাঝে মাঝে যে জানা অজানা গুনাহ হয়, সবগুলো এমনিতে অটোমেটিকলি সৎ কাজের দ্বারা, নেক আমলের দ্বারা মাফ হতে থাকে। রাসূলুল্লাহ বলেন, এই যে তোমার আয়াত নিয়ে যাও, তুমি যে নামাজ পড়ছো, এসে আল্লাহ তাআলা, তুমি মনে মনে অনুতপ্ত না, আল্লাহ মাফ করে দিছেন। এখন সাহাবীরা কয়, সর্বনাশ, এত বড় সুসংবাদ। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা কি শুধু ওর জন্য? রাসূলুল্লাহ বললেন, না, এটা কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য। আল্লাহ, আমরা নেক আমলের উপর নেক আমল করতেই থাকি। রাজি আছি? ফিতনার যুগ, গুনাহের যুগ, বাঁচতে চাইলেও বাঁচা যায় না। কত ইচ্ছা করি আলেমদের বয়ান শুনে তওবা করি, ইচ্ছা করি আর করবো না। মসজিদ থেকে বের হইলে পরিবেশ নষ্ট, চাই না চাই হয়ে যায়, আবার অনুতপ্ত হই, আমল করতেই থাকবো। নামাজ, তেলাওয়াত, জিকির, দোয়া, কান্না, রোজা, একটার পর একটা করতেই থাকবো। সব গুনাহ একের পর এক মাফ হতেই থাকবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা